আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? না ভাই, ল্যাপটপটা অন হবে না, এটা ডেড। এত সুন্দর একটা লেটেস্ট ল্যাপটপ, এটা এমএসআই এর স্টিল সিরিজের গেমিং ল্যাপটপ, 12 জেন i7 DDR5 এর র্যাম সহ। এটাতে 32 জিবি র্যাম বোধ হয়, বা 32 জিবি র্যাম। এই যে আমি অলরেডি মাদারবোর্ড খুলে ফেলেছি, কারণ এটা নষ্ট হয়ে যাওয়ার পরে এক টেকনিশিয়ান ভাই দেখেওছেন এটা রিপেয়ার হবে না এই কন্ডিশনে ছেড়ে দেওয়া। তো আমি যেটা দেখলাম, এটা আসলে স্ক্যামেটিক ডায়াগ্রাম, বোর্ড ভিউ কিছুই নাই। চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি এটার গল্পটা। ল্যাপটপটার মডেল হলো GE76 রেইডার স্টিল সিরিজ। ল্যাপটপটা যেটা আমি পেয়েছিলাম সেটা হলো যে এইখানের এই আইসিটা কাজ করা ছিল। এটা কিন্তু আমি লাগাইছি, হ্যাঁ, এটা কাজ করা ছিল। এবং আইসিটা আমি সামনে রাখছি এখনো, এটা একদম ভেঙে চলে গেছিলো। মানে এটা ভালোভাবে কাজ করা হয় নাই, উনি হয়তো চেষ্টা করছেন, পারেন নাই, তখন আবার আগের অবস্থায় লাগিয়ে দিয়েছেন এই আর কি। দেখাতে পারছি না, সরি। এই আইসিটা গরম হচ্ছিল। তো আসলে এই আইসির প্রবলেমই ছিল না, যেটা বুঝলাম, কারণ এটা আউটপুটে শর্ট ছিল। তো শর্ট না হলেও এটা গরম হওয়ার কারণে এটা চেঞ্জ করা। তো যাই হোক, প্রবলেম ছিল এই আয়োটা। খুব লেটেস্ট একটা আয়ো, KB9548 মডেলের, F2 ভার্সনের। এই যে এই আয়োটা, এটা এই ল্যাপটপের এই আয়োটা ছিল। তো যেটা হলো যে এই আয়োটা চেঞ্জ করতে হবে, আমি কোথাও খুঁজে পাইনি। পরে আমি এটা ইবে থেকে নিয়ে আসছি, সরি, আলি এক্সপ্রেস থেকে নিয়ে আসছি, এবং আমাকে খুব ভালো মতো সুন্দরভাবে প্যাকেজ করে আসছে। আজকেই আসছে আইসিটা, মোটামুটি 10 দিনের মতো সময় লাগলো। আমি হাতে পেয়েছি আইসিটা, পেয়েই আমি লাগিয়েই টেস্ট ছাড়াই আপনাদেরকে ডাকছি আর কি, দেখানোর জন্য মেন্টর সাহেবকে, যেন ওই ভিডিওটা করা যায়। তো যাই হোক, খুব লেটেস্ট ল্যাপটপ, পার্টস পাওয়া যায় না, এই উদ্দেশ্যে বাদ দেওয়া যাবে না। যদি সলভ মানে প্রবলেম ধরতে পারি, তো অবশ্যই এটার চেষ্টা করি, আমরা আসলে হাল ছেড়ে দেই না। এটা বোঝানোর জন্য আপনাদেরকে দেখানো যে এই আইসিটা আসলে নষ্ট ছিল না। আইসিটা ইচ্ছা করলে ওটাই লাগানো রাখা যেত, ওটা সাইড দিয়ে কাজ করার জন্য খসে খসে গেছে, কিন্তু তারপর ওটা কাজ করতেছিল। কিন্তু আমি এটা চেঞ্জ করে দিয়েছি যেন লংজিভিটি বেশি থাকে। এই আয়ও ছিল খারাপ, যার ভিতরে আবার প্রোগ্রাম আছে, এটা রিপ্রোগ্রাম করা আমার শেষ। এখন আমি এটা ফিট করব এবং দেখবো যে দেখেন এটা কি প্রবলেমটা সলভ হচ্ছে কিনা। ল্যাপটপগুলো কিন্তু ফিটিং এবং খোলাও খুব কঠিন, মানে আনারই কোনো টেকনিশিয়ান ভাই করলে কিন্তু আবার এগুলো নবটপ ভেঙে যাবে, মানে উল্টা। সাধারণত যে অ্যাঙ্গেলে থাকে সেই অ্যাঙ্গেলে থাকে না, এই ল্যাপটপগুলোর অনেক কনজাস্টেড হয়, অনেক বড়, তারপরও জায়গা কম। আর আমার ভিডিও দেখে অনেক ভাইরা বলেন যে আসলে পার্টস নিয়ে এসে দিলে তো ঠিক করেই দিতেন, আসলে এটাই যে নষ্ট, এটা তো অন্য টেকনিশিয়ান ভাই ধরতেই পারেন নাই। তাহলে আসলে ব্যাপারটা হলো, ল্যাপটপ বা ডেস্কটপের ক্ষেত্রে সার্ভিসিংয়ের আগে, মানে পার্টস পাওয়ারও আগে যেটা দরকার সেটা হলো আইডেন্টিফাই করা কোনটা নষ্ট। নষ্টটা আমার কাছে না থাকলে আপনি এনে দিন, কোনো আপত্তি নেই আমার, আমি আপনাকে সার্ভিস করে দিতে আছি। সেই টিভির আমলের মতো আমার বাবাদেরকে দেখতাম, টিভি নষ্ট হয়ে গেলে ঠিক করতে গেলে টিভির পার্টস ধরায় দিত মেকার, যে এটা নিয়ে এসে দেন ঠিক হয়ে যাবে। তা আমারও কাজ সেরকম, আমাকে আইডেন্টিফাই করে দিচ্ছে আপনাকে, এটাই আমার কাজ। আমি যদি না দিতে পারি আপনাকে, আপনি নিয়ে এসে দেন, কোনো আপত্তি নাই। বা আমি যদি মনে করেন প্রাইস বেশি নিচ্ছি ওই জিনিসটার, তাহলে আপনি এসে দেন। আসলে প্রাইস, আইসির প্রাইস বেশি হয় না, আমাদের সার্ভিস চার্জটা যেটা, সেটার সাথে সার্ভিস চার্জ পার্টসটা অ্যাড হয়, যার কারণে মনে হয় যে অনেক পার্টস নিচ্ছি। কিন্তু আপনার যদি মনে হয় যে পার্টস আপনি এনে দেবেন, আমি সবচেয়ে এসব বেশি পছন্দ করি, প্রেফার করি। আমাকে কিছুদিন আগে এক ভাই 660-এর একটা মাদারবোর্ড ছিল গেমিং সিরিজের, ওটারও পার্টস আমার কাছে ছিল না, তো আমি নিয়ে এসে দিতে চেয়েছিলাম, কিন্তু উনি খুব এক্সপার্ট, তো নিজেই এনে দিয়েছিলেন। সম্ভবত রিভিউটা লঞ্চও হয়ে গেছে, আমার ফেসবুক পেজে আপনারা দেখতে পারেন যে উনি বলতেছেন যে উনি আইসিটা এনে দিয়েছেন। আসলেই চাই যে কাস্টমার তার আইসিটা জোগাড়, আমি না জোগাড় করতে পারলে তিনি জোগাড় করুক, বা আমার উপর ভরসা না পেলে তিনি জোগাড় করে দেখ, আমার কোনো আপত্তি নেই। চলেন এটা ফিট করি, ফিনিশিং দেখি কাজটা হচ্ছে কিনা। প্রোগ্রামেবল তো, এটা সন্দেহজনক, মানে হবেই, সিকিউরিটি দিতে পারছি না এই মুহূর্তে। চেষ্টা করবো এই চেঞ্জ করেও যদি না হয় প্রোগ্রামটাকে আবার দেওয়ার।
এত লেটেস্ট ল্যাপটপ তারপর নষ্ট হচ্ছে। হ্যাঁ, এটা যদি সার্ভিস হয় তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আমার কাছে উনি এসএসডিটা দিয়ে যাননি, উনি নিয়ে গেছেন, ওনার গুরুত্বপূর্ণ ফাইল থাকতে পারে। হ্যাঁ, এরকম বোধহয় বলছিলেন উনি। আমরা ডিসপ্লে দেখলেই ওকে হয়, আমরা যদি দেখি ডিসপ্লেটা চলে আসছে তাহলে হয়ে যায় আর কি। চলেন আমরা এটা টেস্ট করি। হ্যাঁ, মোটামুটি ফিটিং হয়েছে, আমি এখনো ব্যাটারিটা লাগাই নাই, এসএসডি ওনার নাই, আমরা খালি ডিসপ্লে দেখবো। অনেক বড় একটা চার্জার কিন্তু। হ্যাঁ, এটা হলো 10 এম্পিয়ারের কারেন্ট খায়, মানে হলো প্রায় 190 বা 200 ওয়াটের হবে, 240 ওয়াট। যেখানে একটা ল্যাপটপের 35 ওয়াট, 45 ওয়াট, 65 ওয়াটের হয়, সেটা এটা এখানে কিন্তু 240 ওয়াটের। সো দেখি আমার পাওয়ার আসছে কিনা। এখানে একটা পাওয়ার সুইচের লাইট জ্বলার কথা, হ্যাঁ চলছে কিন্তু, মাশাআল্লাহ পাওয়ার কিন্তু চলে আসছে। খুব ধপা ধপা করছে আর কি। অনেক কষ্ট করে আয়োটা আনছি। বিষয়টা হয় কি, যে এই ধরনের কাজে অন্য টেকনিশিয়ান ভাইদের সাথে আমি কথা বলছি, ওনারা রিস্কটাই নিতে চান না, কারণ এটা একটা আইসি আনতে হবে 6-7 হাজার টাকা প্রাইস পড়বে, মানে এই ধরনের মেশিনে। তো চায়না থেকে আনার পর যদি না হয় তাহলে রিটার্ন দিতে হবে কাস্টমারকে, এবং কোনো প্রাইস তো নেওয়া যাবে না আইসিটা, যার কারণে আইসিটা নিজে থেকে আনতে চায় না কেউ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ চলে আসছে, খুব ভালো লাগতেছে। নিজেকে মনে হয় যে ইরানের যুদ্ধ জয় করে ফেলছি, বুঝছেন, মানে আমেরিকাকে আমি হারাইছি, এরকম মনে হয় যখন এই ধরনের মেশিন, কোনো ডায়াগ্রাম নেই, বোর্ড ভিউ নেই, কিচ্ছু নেই, মানে জাস্ট আগের এক্সপিরিয়েন্স থেকে বুঝে বুঝে কি ফল্ট সেটা বের করে রিপ্লেস করে যদি রিপেয়ার হয় খুবই ভালো লাগে। যেটা বলছিলাম আর কি, যে এই ধরনের কেসে কিন্তু আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করি, এই জন্য যে ওই পাঁচটা আনার পরে যদি না হয় তখন পুরোটাই লস হয়, যার কারণে ইগনোর করার চেষ্টা করে সবাই, আমি নিজেও করতাম। তাই এখন আমি আসলে হাল ছাড়ি না, যেহেতু চায়না গেছিলাম, দেখে আসছি সবই পাওয়া যায়, তো ওদের সাথে কন্ট্যাক্ট করলে ওনারা জিনিসটা খুব দ্রুত পাঠিয়ে দেয়, হাতে আসে। কাস্টমার ভাইরা যদি একটু সময় দেন, যে হ্যাঁ 1 মাস সময় নেন বা 15 দিন সময় নেন, কিন্তু আমার জিনিসটা ঠিক করার চেষ্টা করেন, তো অবশ্যই আমি চেষ্টা করব, হাল সহজে ছাড়বো না ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।